ওয়েলকাম ভবঘুরে পূজাতে সবাইকে মোস্ট ওয়েলকাম। নিশ্চয়ই সবাই ভালো আছো, ভালো তো থাকতেই হবে, পূজা এসছে মানে ভালো তো থাকতেই হবে। ভালো থাকার জন্য আমার ব্লগটা দেখতে হবে, ব্লগে খুব ইন্টারেস্টিং ভিডিও থাকছে, সঙ্গে থাকছে আমরা কোথায় কোথায় ডে টুর লাস্ট পার্ট ভিডিও। এটা সবাই ভাবছো ডে টু তুমি কত ঘুরেছি, অ্যাকচুয়ালি আমি সারাদিন ওটিটিসির বাসে প্রচুর ঘুরেছি, তো সেটাই পাটে পাটে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল ধবলগিরি খণ্ডগিরি যাওয়ার রাস্তা, অ্যাকচুয়ালি চড়াই টাইপের। যারা গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। অ্যাকচুয়ালি আমরা বর্ষার সিজনে গেছি বলে একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ ছাতা ব্যাগ সবকিছু ক্যারি করতে হচ্ছে, কারণ কখন বৃষ্টি চলে আসে তার জন্য ব্যাগটাও ভারী সঙ্গে আমাদের যাচ্ছে। আর এখানে দেখো আমার এনার্জি কাকে বলে, দৌড়ে দৌড়ে উঠে গেছি, একটু যাওয়ার পর হাওয়া ফুস আমি বেরিয়ে গেছে। সঙ্গে বানরকে দেখে আমি আমার বলছি পার্টনারকে যে ফোনটা লোকাও, নাহলে আমার এক্ষুনি ফোন গায়েব হয়ে যাবে, কারণ ওখানে আমি যখন যাই একজনের ফোন অলরেডি গায়েব হয়ে গেছে, এটা শোনা যাচ্ছিল। তারপর আমার পুরো হাওয়া ফুস, আমি কথা বলতে এনার্জিতে নেই, জাস্ট ইশারায় বলছি। তো আমরা একদম উপরে গেলাম, ওখানে অনেক পাহাড় মানে গুহা আছে, পাহাড়টার ভেতরে ছোট 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 পাহাড় গুহা আছে, সরি। ওই গুহাতেই জৈনরা হচ্ছে ধ্যান ফ্যান করতেন, যার কারণে এখানে জৈন মন্দিরে ওনারাই যেতেন, জৈন মন্দিরটাতে। ভালো কথা, ওখানে হচ্ছে মানে অন্যান্যদের এন্ট্রি বন্ধ, তাই এখানটাতে আমরা উদয়গিরি ধবলগিরিটাতে এসছি, ওপরে গুহাগুলো দেখলাম। অনেকে ভেতরে গুহাতে ঢুকে ছবি তুলছে, আমি ঢুকিনি, আমার একদম ভয় লাগছিল, তার জন্য আমি ঢুকিনি। বাট ওপর থেকে উঠে আমি জাস্ট জুম করে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। সকালে মানে আমার ডে ট্যুর ফার্স্ট ব্লগ যারা দেখেছো তারা জানো, আমি হচ্ছে বুদ্ধ টেম্পল গেছিলাম। বুদ্ধ টেম্পলে ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেটাই আমি আমার ফোনের ক্যামেরা থেকে দেখাচ্ছি ওয়েদার ভালো থাকার জন্য, খুব সুন্দর জুম করে আমি দেখাচ্ছি তোমাদের। তারপরে দেখাচ্ছি এখানে ধবলগিরি পাহাড়, সেই পাহাড়টাও আমি তোমাদের দেখাচ্ছি। এই পাহাড়টাও হচ্ছে আমার ক্যামেরাতে খুব সুন্দর এসছে। তবে জৈন মন্দির টন্দির ওয়েদার খুবই ভালো, কিন্তু খুব ঠান্ডা, মানে রিসেন্টলি বৃষ্টি হয়েছে, মানে আমরা যাওয়ার জাস্ট একটু আগে বৃষ্টি হয়েছে। আমরা আবার যখন ওখানে দাঁড়িয়েছিলাম খুব তাড়াতাড়ি নিচে নেমে আসতে হয়েছে আমাদের, কারণ আবার বৃষ্টি পড়ছিল বলে। ঠিক আছে, আবার এই বাচ্চাটাকে দেখো, এতটাই এই ধারগুলোতে এতটাই খতরনাক, তার মধ্যেই বাচ্চারা এখন দৌড়ঝাঁপ করছে, আমার তো নিজেরই ওকে দেখে আমার ভয়ে প্রাণ জান জান বেরিয়ে যাবে এমন অবস্থা। আর আমি যেহেতু উঁচু থেকে আমার ফোবিয়া না থাকলো, বাট যতই হোক একটা দূর থেকে নিচে কিছু দেখলে ভয় লাগে। বাট যাওয়ার সময় খুব সুন্দর একটা এরকম জল বা নদী টাইপের কিছু একটা পেয়েছিলাম, নামটা আমার ঠিক মনে নেই, যেটা পুরো রাস্তার উপর দিয়ে জলটা বইছিল, তার উপর দিয়ে আমাদের বাসটা যাচ্ছে, খুবই স্লোলি স্লোলি বাসটা যাচ্ছে। ঠিক আছে, তো এরপরে আমাদের যে এই পার্টটাতে আমরা দেখতে পাবে যে আমি কোথায় কোথায় গেছি রাতে। সন্ধ্যের মধ্যে আমাদের যতটা ট্রিপ বাকি ছিল, প্রথম ছিল কোনারক, কোনারক বাকি ছিল। কোনারকটা অ্যাকচুয়ালি সূর্য অস্ত যাওয়ার সময় গেলে নাকি বেটার, ওখানে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। সঙ্গে বাকি ছিল আমাদের চন্দ্রভাঙ্গা ভিজের ভিউ পয়েন্ট, আর বাকি ছিল একটা মন্দির। ঠিক আছে, তো বাসের মধ্যেই আমার পার্টনারের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বাট আমি একটু ওয়াশরুমে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে এসেছিলাম, সেটা তোমাদের আমি দেখাইনি। অ্যাকচুয়ালি আমার প্যান্টটা হচ্ছে ভিজে গেছিল। আমি ওইখানে যে ভিডিও করতে গিয়ে আসার সময় বৃষ্টির সময় আমি ভিডিও ক্লিপ নিইনি, ওখানে পুরোই ভিজে গেছিল আমার প্যান্টটা, মানে এতটাই বৃষ্টি হচ্ছিল যে নিচে জিন্স আমার ভিজে গেছে, যার জন্য আমাকে ড্রেস চেঞ্জ করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে চলে এলাম আমি কোনারক। কোনারকের বাইরে থেকে ভেতরে ঢোকার সময় এন্ট্রিতে টিকিট লাগে, যেটা আমাদের ওটিডিসির বাসের যে গাইড গেছিলেন উনি করিয়ে দিয়েছেন। তো এখানে খুব সুন্দর সাইড দিয়ে ভিউগুলো নিয়ে নিয়ে আমি হচ্ছে মেন যেখান পর্যন্ত তুমি সূর্য মন্দির বা কোনারকের মন্দিরটা যে মানে দেখতে পাবে সেইখান পর্যন্ত আমি যাওয়ার চেষ্টা করব, তোমরা দেখো। অ্যাকচুয়ালি কোনারকের হচ্ছে মন্দিরের যে চিত্রগুলো আছে, সেই চিত্রগুলো খুবই বাজে চিত্র, এবং কিছু কিছু ভালো চিত্রও আছে। যেমন কিছু পুরোনো দিনের যেমন সিংহ বা কিছু কিছু পুরোনো দিনের পশু, যে চিত্রগুলো খুবই পুরোনো কাজ, তার জন্য খুবই ভালো। কিন্তু কিছু কি চিত্র আছে যেগুলো খুবই বাজে চিত্র, যারা দেখেছো তারা আমাকে প্লিজ একটা কমেন্টে বলো সিরিয়াসলি আছে কিনা। ঠিক আছে, তো আমি ওটাই বলছিলাম, এখানে হচ্ছে সাতটা গেট টাইপের করা আছে, সাতটা মানে সাতটা গেটে সাতটা কিছু জিনিস বোঝানো আমাদের গাইড বোঝাচ্ছিলেন, যেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, বাট এটুকু বলতে পারি বিভিন্ন জেনারেশনের মানে এখানে একটা যে গেটের এর দেওয়া আছে প্রাচীর, ওটাই তোমাদের বলছিলাম, যে ব্যারিকেড টাইপের করা আছে গেটটাতে, ওখানে বিভিন্ন প্রজন্মের ইতিহাস বা কিছু চিত্র ওখানে উল্লেখ করা আছে, যেমন একটা টিনেজার এজ, একটা টিনেজারের পরের এজ, একটা হচ্ছে মিডিয়াম এজ, তারপর একটা একদম বয়স মানে মানে একদম বার্ধক্য এজের যেটা আছে ওখানে উল্লেখ করা ছিল, সেটাই আমাদের গাইড বলছিলেন, আমিও শুনছিলাম। বাকি সাইডটা পুরোটা সেন্ড করলাম, কয়েকটা ভিডিও ক্লিপ টিপ নিয়েছি, মানে নিজের একটা ভিডিও করেছি, ছবি টবি তুলেছি। খুব সুন্দর সানসেটটা হচ্ছিল। তার মধ্যে আমরা সাইড দিয়ে আসছিলাম। অ্যাকচুয়ালি চক্রগুলো যেগুলো আছে, চক্রগুলো হচ্ছে তখনকার মানুষ ঘড়ির
কাউন্টডাউন করার জন্য চক্রগুলো কাউন্টডাউন করতেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই কাউন্টডাউন একজন ব্যক্তি ওখানে দাঁড়িয়ে উনি বলছিলেন, যেটা আমি তোমাদের ক্লিপে শোনাতে পারবো না, তাও আমি বলছি। এই হচ্ছে একটা সময় নির্ধারণ করার জন্য 8টে কাঁটা আছে, ওরা সময় নির্ধারণ এখান থেকেই করতেন, ঠিক আছে। তো সেটা কিভাবে করতেন আমার জানা নেই, হয়তো গুগল সার্চ করলে হয়তো ইতিহাস পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে ওয়েদারটা দেখো, মেঘ আবার অলরেডি সাজা শুরু করে দিয়েছে। যা হোক, সাইট সিন এখানে বেশিক্ষণ আমাদের কিন্তু সময় দেওয়া ছিল না, কারণ বাকি দুটো ভিউ পয়েন্ট এর আগে আমি যখন ওটিটিসির বাসে এসেছিলাম তখন বাকি দুটো ভিউ পয়েন্ট আমরা, মানে যেমন চন্দ্রভাগা বীজের ভিউ পয়েন্ট আমি দেখতে পাইনি, আর ওই মন্দিরটা গেছিলাম সন্ধে হয়ে গেছিল। তো এখানে আমি ওখান থেকে বেরোনোর পর ওয়াশরুম গেছিলাম, ওয়াশরুমটা খুবই ভালো, এখানে পেমেন্ট করেই ওয়াশরুম ইউজ করতে হবে, ফ্রি অফ কস্টে ওয়াশরুম ইউজ করা যায় না। তো ওয়াশরুম করার আসার পর আমি একটু গোলা খাচ্ছিলাম, কারণ গোলাটা আমাদের এখানকার মতো টেস্ট না, সেটাই আমি জ্ঞান দিচ্ছিলাম এখানে ভিডিওতে। যাই হোক, এখানে গোলা টোলা টেস্ট করার পর এইটুকু আমি বলছি, যারা ওটিটিসির বাসে আসবে তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি বলবো অন্যান্য বেসরকারি বাসগুলোর থেকে সরকারি বাসগুলোতে এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে, তোমরা আসতে পারো। যার কারণে আমি যতবারই পুরী গেছি, আমি সাইট সিন করতে ভালোবাসি, যার জন্য আমি সাইট সিন যাই। যেমন এই যে চন্দ্রভাগা নদীর সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম চন্দ্রভাগা ভিউ পয়েন্ট দেখার জন্য, সঙ্গে আমাদের ওই মন্দিরটা রামচন্ডী মন্দির কিছু একটা সামথিং নাম হবে, যেটা ওই মন্দিরটা আমরা ভিজিট করার জন্য, যেটা আগের বার আমি ওটিটিসির বাসে সেগুলো দেখতে পাইনি, তার জন্য আমি দেখতে। কিন্তু সত্যি কথা বলতে এবারে যেন ভগবান আমাদের সঙ্গেই ছিলেন, প্রত্যেকটা জিনিস আমাদের একদম পারফেক্ট টাইমগুলো যেরকম হয় না, যেন বিচ ঠিক সন্ধে টাইপের হচ্ছে সেই টাইমে বিচ দেখতে ভালো লাগে, মন্দির সন্ধেবেলায় যেতে ভালো লাগে, সূর্য অস্ত যাওয়ার সময় কোণারক মন্দির ভালো লাগে, সেরকমই যে যে টাইমগুলোতে যেগুলো দেখার দরকার সেই টাইমগুলোতে ওয়েদার এবং ভগবান দুটোই আমাদের পাশে। যে বলা যায় না, জগন্নাথ যদি না চাই তুমি কোনো কিছুই করতে পারবে না, সেটাই আমি পুরো জগন্নাথ ট্রিপটাতেই আমি উপলব্ধি করেছি। কারণ আমি যেদিন ফার্স্ট ব্লগ আপলোড করছি তোমরা নিশ্চয়ই দেখেছো, সেদিন থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বহু কষ্টে আমি জগন্নাথের মন্দির দর্শন করতে পেরেছিলাম। সেই দেখো, দেখতে 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 আমরা চলেই আসছি প্রায় চন্দ্রভাগা ব্রিজের কাছাকাছি, কারণ নদীটা আর মোহনা পাশাপাশিই ছিল। তো এই মেন যেটা বিষয় আমি এখানে বলবো, চন্দ্রভাগা বিচে আমরা নামিনি, কারণ সন্ধে হয়ে গেছিল। বিচে নামা বা ভিউ পয়েন্টের ওই উপর থেকে ছবিটা নিতে পারবে, সামনে নামার দম যাবে না। আমি দূর থেকেই ছবি তুলছিলাম, একদম সাইড দিয়ে রাস্তা ছিল আমাদের, রাস্তা দিয়েই ওই বাস আসছে, আমরা ওখান থেকেই দেখছিলাম। খুবই ভালো, ওখানে সাইট সিন করানোর জন্য ওই এ টাইপের ছোট ছোট নৌকা টাইপের করা আছে, বা নৌকা বা ওগুলোকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না এখন। ওগুলোতে তুমি পরে সাইট সিনও করতে পারো, দুজনে কাপল ঘুরতে যাচ্ছ বা এমনি ঘুরতে যাচ্ছ আলাদাভাবে, তো সেটাও করতে পারো। তো আমরা চলে এলাম মন্দিরে, বাট মন্দিরে যে টাইমে এসেছি সিরিয়াসলি বলছে এই টাইমেই পারফেক্ট মন্দির আসার সময়, বাট ঠিক দুসন্ধ্যা টাইপের বলে না, যে সন্ধে হচ্ছে এই টাইমে সন্ধেবেলা মন্দির দর্শন করা বেস্ট। আর তার মধ্যে বিচ তো আরোই ফেমাস, তার জন্য দেখো বিচটাতে মন্দির দর্শন করার পর আমার মন্দিরে ফটো অ্যালাউ ছিল না, তার জন্য আমি দেখাতে পারলাম না। তো তারপরে হচ্ছে আমি বিচটাতে উপর থেকে নিচে নামিনি, অনেকে নেমেছে, আমার নামার এনার্জি ছিল না তাই আমি আর নামিনি। তো দূর থেকেই আমি উপর থেকে খুব সুন্দর ভিউজ করছিলাম তোমাদের জন্য, যাতে আমিও দেখি তোমরাও দেখো। তো দেখতে দেখতে আমার দ্বিতীয় দিনের লাস্ট পার্টের ভিডিও প্রায় শেষের দিকে, এরপর আমরা স্যান্ড মিউজিয়ামের দিকে যাব। স্যান্ড মিউজিয়ামটা হচ্ছে একজন মানুষ সমুদ্রের বালু দিয়ে কিছু চিত্র করে রেখেছে, যেটা ওই বালি দিয়ে স্ট্রাকচার তৈরি করে কিছু কিছু স্ট্যাচু বানিয়ে রেখেছে, সেগুলোই। সবার আমি নাম বলতে পারবো না, তোমরা ভিডিওটা প্রপারলি দেখতে থাকো, এটা একটু অনেকটাই টানা আছে, তো আমি খুবই স্পিডি তোমাদের টেনে দিচ্ছি। এখানে বলতে পারি উনি পুরস্কার প্রাপ্ত, তাই ওনার স্যান্ড আর্ট মিউজিয়াম, ঠিক আছে। তো এখানে উনি অনেক কিছুই বানিয়েছেন, তার জন্য কিন্তু টিকিট কেটে তোমাকে দেখতে হবে, যেটা তোমার ওটিটিসি বাসের তুমি যখন যাবে ওর মধ্যেই কিন্তু এন্ট্রি। ওই তখন বলেছিলাম না প্রথমের ব্লগটাতে, যে তুমি কি কি সাইট সিন করবে তার মধ্যে কিন্তু তোমার এন্ট্রি যে ফিস সেটা ইনক্লুডেড করে দেবে ওরাই। তো এখানে ঢোকার পরে তোমার লাইন দিয়ে তুমি সব কিছু দেখতে পারো, যিনি করেছেন ওনার নামও এখানে আছেন, উনি কি কি চিত্র করেছেন বালু দিয়ে, উনি সবকিছুর এখানে খুব সুন্দর ফটো করা আছে, আপনি চাইলে ভিডিও করতে পারেন বা ফটো তুলতেও পারেন সিঙ্গেলি। এখানে ফটো ভিডিওগ্রাফি করার কোনো কিছু, খুব সুন্দর গান বাজছে যার জন্য আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছে। সেখানে খুব সুন্দর সুন্দর এগুলো দেখতে দেখতেই আমাদের সন্ধ্যেটা কাটছে ভেতরে ভালোই, কিন্তু একটু ওখানে ঢোকার আগে একটুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, মানে এতটাই ঠান্ডা লাগছে, কিন্তু তার মধ্যেও খুব ভালো লাগছে, কারণ বাসের মধ্যে অনেকক্ষণ থেকে থেকে না ভমিটিং টাইপের আমার প্রবলেম আছে, আর ওই দম বন্ধ লাগছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত
জন্য আমি দেখছি, কারণ এখানে হচ্ছে আমি ক্যাত মেরে বলছি যে এটা দেখো, তোমরা দেখো, আমিও দেখছি। ঠিক আছে, তো সকাল থেকে অনেক কিছুই তোমাদের দেখিয়েছি আমি এই ট্রিপটাতে, তোমরা পুরোটাই এটা দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেল, তোমরা সাপোর্ট করলে আমার চ্যানেলটা গ্রো আপ হবে। সঙ্গে আরো যদি আমার কিছু সাজেশন তোমাদের লাগে, অবশ্যই আমাকে কমেন্টে একটু সাজেশন দাও। আরো কি কি ভিডিওতে আমি অ্যাড করলে ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে বা ভিডিওটা আরো ভালো লাগবে দেখতে, ভয়েসে আরো কি ধরনের ভয়েস করা উচিত,